সময় থাকতে থাকতে দোয়া করি আল্লাহ যেন তওবা করে ফিরে আসে, একসাথেই তো জান্নাতে যাবো বলে ইনশাআল্লাহ। দোয়া করি আর কি করবো। আর সম্পর্ক কার সাথে? কার সম্পর্ক কার সাথে? কার সম্পর্ক কার সাথে? কে কার সাথে খুব মহব্বত, কার কার সাথে খুব মহব্বত, চেনটা আমি জানি। একজন বলেছিল নবী জায়গা খুঁজে পাইলে ফোন করে এসেছে, জানেন না? জানেন তো কারা কারা জানেন? হাত তোলেন, হাত তোলেন, দুটো হাত তোলেন, হাত তোলেন দেখি। সবাই জানেন, জানেন না? এই চেনটাই যারা বলছে নবী উম্মি ছিলেন, লিখতেও জানে না, পড়তেও জানে না, এই চেনটা কার সাথে যে ঠেকেছে ওটা আমি জানি। আমি পুরো নাম ধরে তো বলে দেবো। একজন বলেছিল জানেন, ওই নবীর সব ভিখারি বাচ্চা, নবীর সব রাখাল রাখাল, বুঝতে পারলেন? কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার চেন আমি জানি। একটা একটা করে বলে দেবো, দেখে এর সাথে খুব সম্পর্ক, এর সাথে খুব সম্পর্ক, এর সাথে খুব সম্পর্ক, এর সাথে পুরো চেনটা তারা আমি জানি। এখন একটু লাগাম দিয়ে রেখেছি কেন? দুটো জিনিস খেয়াল করো, দুটো জিনিস খেয়াল করো। এখন একটু লাগাম দেওয়া আছে, দোয়া করি আল্লাহ যেন হিদায়াত করে। কথা ঠিক না? হোক, কিন্তু সব জায়গায় আপোষ হবে, সব জায়গায় আপোষ হবে। আমার নবীর সাথে 3 পরিমাণ দেয়া দেওয়া হলে ওখানে আর কোনো আপোষ হবে না। কথা ঠিক না? এটাই উদ্দেশ্য। টাইম কি হয়ে গেল নাকি? হুজুর চলে গেল নাকি? যে হুজুর এতক্ষণ ছিল, এইবার যেন একটু কেমন কেমন হয়ে গেছে। কেন? আমার যে হুজুর না, এই অষ্টা যেন আমার হুজুরের বিরুদ্ধে হয়েছে। তোর হুজুরের মাথায় জুতো মার, তোর হুজুরের মাথায় জুতো মার, জুতো মেরে শয়তান ছাড়া। তোর হুজুরকে বল তওবা করো হুজুর, একসাথে জান্নাত যাবো। বুঝতে পারলে না? শয়তান ধরলে জেন ছাড়া দিয়ে হবে, খব্বিস হলে কি করবে? ছাড়াবে না। জেন 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 হচ্ছে মানুষকে জেন ধরে না। হ্যাঁ, কোন জেন হুজুরকে চলে যায়, কোন জেন হুজুরকে দেখে চলে যায়, আবার কোন জেন জুয়া তাবিয়ে যায়, আবার কোন জেন ধোঁয়া টোঁয়া দিতে হয়। তারপরেও জেন যদি বলে হুজুর তোকেই ধরে দেবো, বুঝে দিতে হবে পাকা খব্বিস। এই খব্বিস জুয়াতে যাবে না, আচমকা জুতো পিটা করতে হবে। বুঝতে পারছেন না? আচমকা জুতো জেন পেরিয়ে গেছে। তোর হুজুরের মাথায় জুতো মেরে জেন ছাড়া শয়তান ধরেছে, খব্বিস ধরেছে। বলছে নবী নিরক্ষর ছিল, আলিমকে জানতো, খব্বিস ধরেছে ছাড়া। যদি জেন না ছাড়া কাউকে শান্তিতে থাকতে দেবে। সমাজে কিছু ওহাবি এরা প্ল্যান করেছে, বাংলার জমিন এমন একটা জমিন, দাদা হুজুর ছাড়া দ্বিতীয় আর কোনো কথা চলবে না। কথা বলছেন না কেন? দাদা হুজুর ছাড়া দ্বিতীয় আর কোনো কথা চলবে না। দাদা হুজুরের আওলাদদের মধ্যে যদি 2-4 থেকে লিয়া দেয়, বাংলার লোক সবাইকে বাদ দিয়ে দিতে পারে, দাদা হুজুরের আওলাদদের বাদ দেবে না। ছোট হোক আর বড় হোক, এরা একটা আলাদা নজরে দেখে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সব কথা খুলে খুলে বলা যায় না, এলাকার আপনারা বোঝেন। আবু জেহেল সবাইকে ধরে ধরে বলেছিল মুহাম্মাদের কাছে যাবে না, যাবে না, যাবে না, ভালো নয়। যাকে যাকে ধরে ধরে বলছে তারাই তারাই দেখছে, যেই দেখছে সেই কর্ম করছে। এখন আমরা যাই না, ওলি আল্লাহর দরবারে যাই না, যাচ্ছে আর ধরে ধরে বলছি আমার ধরে ধরে বলছে আমার ছিল, মানে নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন। বুঝতে পারছেন না? ও যখনই দেখছিল দেখতে কি ব্যাপার, তখনই দেখছে আরে আমার নবী জানে না আমার কোনো জিনিস নাই, তো ও তত নবীর প্রেমিক হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। সরানো যাবে না, দুনিয়া একদিকে হবে, মদিনাওয়ালা থেকে আমাদেরকে সরানো যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সরানো যাবে না, সরানো যাবে না। কেন? আল্লাহ চেনা না,
জোরে বলেন আছে না না? দেখেছেন দেখেছেন দেখেছেন? কে বলেছে? কে বলেছে আল্লাহ আছে? হুজুর বলেছে। কে বলেছে? হুজুর বলেছে। কে বলেছে? নবী বলেছে। মেনে নিয়েছি আল্লাহ আছে। এখন যদি কেউ দলিল দিয়ে বুঝাতে আসে আল্লাহ নেই, জুতো পিটা করতে খারাপ লাগছে আপনাদের? জুতো পিটা করছে। ফখরুদ্দিন আলী হুজুরকে ইবলিস শয়তান মানুষের সুরাতে বলেছিল আল্লাহ কটা? বলছে আল্লাহ এক। ফখরুদ্দিন আলী হুজুর যে দলিল পেশ করে, দলিল দিয়েছে, ইবলিস শয়তান দলিলটা কেটে দিয়েছে। দলিল কাটতে গেলে আরেকটা মানুষ দলিল পেশ করতে হবে, তারপরে দলিল কাটা যাবে। 101টা দলিল দিয়েছে। কটা? 101। ফখরুদ্দিন আলী টেনশন করেছে, 101টা দলিল কেটে দিয়েছে আল্লাহ এক নয় একের বেশি। ফখরুদ্দিন আলী হুজুরের পিঠ কাস্টের মধ্যে বসে চলেছে। কি হয়েছে? কি হয়েছে? বলছে হুজুর দেখেন না এই মানুষটা, আমি বলছি আল্লাহ এক, 101টা দলিল দিয়েছি বলে আল্লাহ এক নয় একের বেশি। ফখরুদ্দিন আলী হুজুরের পীর বলছে তুমি ওকে বিনা দলিলে বলো আল্লাহ এক, বিনা দলিলে বলো আল্লাহ এক। তুমি জানো ওকে? আমি জানি না হুজুর, যা যা দিন এমনি শয়তান মানুষের সুরাতে এসে ওকে বিনা দলিলে বলো আল্লাহ এক। এই কথা বুঝতে পারছেন না? আমরা মেনেছি আল্লাহ আছে, আছেন না না? আল্লাহকে দেখেছেন? আল্লাহ রং জানেন? আল্লাহ কেমন দেখেছেন? নজরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত প্রশ্ন বুঝিনি বাবা। হুজুর পাক বলেছে আল্লাহ আছে, মেনে নিয়েছি আল্লাহ আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি কি করে শিক্ষিত হবে? আপনি দুনিয়ার কলেজে পড়েছে, আপনি দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়েছে, আপনি দুনিয়ার স্কুলে পড়েছে, আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে, আপনি দেওবন্দে পড়েছে, আপনি কোথায় পড়েছে? আপনি মাদ্রাসা মক্তবের মধ্যে পড়েছে। আপনি পড়ে কি বলেন? আপনি পড়ে শিক্ষিত হলে, আপনি পড়ে কি বলে? আপনি পড়ে জ্ঞানী হয়ে গেলে, আপনি পড়ে কি বলে? আপনি লিখতে শিখলেন, পড়তে শিখলেন, তাহলে মাদ্রাসা স্কুলের মধ্যে পড়ে আপনি শিক্ষিত হয়ে গেলেন। এই মাদ্রাসা মধ্যে, এই স্কুল কলেজ, এই যে ইউনিভার্সিটি গুলোতে এখানে মানুষ পড়ায় না ফেরেশতা পড়ায়? জিবরাইল কে পড়ায়? কে পড়ায়? ঠিক বলছেন তো? ভুল বলছেন না? আপনাদের স্কুল আছে? স্কুল কোথায় আছে? হেডমাস্টার জিবরাইল আছে? কলেজ আছে? কলেজ কে হেডমাস্টার? ওই প্রফেসর কে? মেকাইল নাকি? মানুষ বেরিয়েছে, তাহলে এখানে মানুষ মানুষের কাছে আপনি পড়ে শিক্ষিত হয়ে গেলে। আমার নবী পাকে পড়িয়েছেন কে? সবাই মিলে বলুন কে? যাকে আমার আল্লাহ পড়ায়, তিনি লিখতেও জানে না, পড়তেও জানে না। নবী শান বলছেন না, নবীকে বেইজ্জতি করছে। এবার যদি মনে হয় জুবাইরের আকীদা নষ্ট হয়ে গেছে, বাদ দিয়ে দাও। দেখা যাবে কিয়ামতের ময়দানে কে জান্নাতে যায় আর কে জাহান্নামের কুকুর হয়। দেখুন আল্লাহ নবী বলছে জিবরাইল আগে বলো। হযরত জিবরাইল বলেছিল না, আল্লাহ নবী বলেছিল এ জিবরাইল তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল কি? আল্লাহ নবী বলেছিল জিবরাইল আগে চলো। হযরত জিবরাইল বলেছিল জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জিবরাইল যখন কথাটা বলল, আল্লাহ নবী বলল এ জিবরাইল জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তুমি
কিন্তু আগে ছিলাম তুমি জানো না, পৃথিবীর কেউ জানে না, আমি জানি আল্লাহ। আলিফ লাম মিম জানেন? আলিফ লাম মিম পৃথিবীর কেউ জানে না, হুজুর জানে না, আল্লাহ জানেন। মানে কথা ঠিক না? মুসলমান হয়েছে, সে খ্রিস্টান হতে পারে, সে জাদা হতে পারে, সমাজের আসনে বার হয়েছে। এরা মুনাফিক আজকে নতুন নবীর জামানাতেও ছিল, আজও সমাজে মুনাফিক আছে না নাই? কাফের চেনা যায়, মুনাফিক চেনা যায় না। তাই তো আমার আল্লাহ কাফেরদের থেকেও বেশি আগামী মুনাফিককে রাখবে। কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কারা করেছে? ইসলামের ক্ষতি যখনই হয়েছে, আমার নবী পাক গালিমাদের মা বন্ধন করছিল। আমার নবী পাককে বললো, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। নবী পাক গালিমাদের মা বন্ধন করছে, মুনাফিকের পছন্দ হয়নি। ওই মুনাফিক বলছিল, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। আমার নবী পাককে ওই সময় বলেছিল, মুহাম্মদ তোমার ইনসাফ করা হচ্ছে না, তুমি ঠিকভাবে ইনসাফ না করো। এই কথাটা যখন বলেছে, হঠাৎ করে আমার ফারুক উঠে দাঁড়িয়ে বলল, তলোয়ার বার করে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজাজত দিন, ইজাজত দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মানাউনে ঘর থেকে বললা নাই, আলাদা করে দেবো। ফারুক আর মজা বলছে, যার মুখে এত বড় দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, চুপটা ছিল, আমার নবীর পিছনে দিয়ে দেখে নামাজ পড়তো। তার কথা বলছে, হুজুর হুকুম দেন, বেঈমানে ধরতে মাথা আমরা বলবো।